হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। জিশান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো, ব্লগটা হচ্ছে তো তোমাদেরকে কিছু ত্রিশানবাবুর জামা কাপড়ের কালেকশান দেখাবো। তো এগুলো না ওর সবই প্রায় হ্যাঁ বলতে পারো সবই পাওয়া, সবাই দিয়েছে ওকে। তো অনেক অনেক জামা পেয়েছে ত্রিশানবাবু, না প্রচুর পরিমাণে জামা পায়, এখনও পাচ্ছে, পেয়েওছে। আর আমার খুব একটা বেশি জামা কাপড় কিনতে হয় না ওর জন্য। তো কি করব এত জামা কাপড় কিনে, তো কিনি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনি। তো তাও অনেকটাই জমে যায়। তো তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো দেখো, এই যে দেখো একটা ধুতি পাঞ্জাবি, এইগুলো সেম জিনিস 3 সেট পেয়েছিল, ওর জন্য আমি একটা রেখে দিয়েছি ওর জন্য। আর একটাও পড়েছে, আর একটাও রয়েছে। আর এবার দেখাচ্ছি কয়েকটা জামা কাপড়। দেখো, এই যে ত্রিশানবাবুর ছোট টাওয়াল, এটাও কিন্তু গিফটে পেয়েছে, ইউজই হয়নি, রাখা আছে এখনো। দেখো, এই যে দেখো একটা জামা, এই যে সঙ্গে প্যান্ট আছে, এটা আমার দাদা দিয়েছিল এবছরে, জামাই ষষ্ঠীতে দিয়েছিল। তো দেখো আরেকটা দেখাই, তো এখানে কতগুলো রয়েছে। দেখো এখানে 2 সেট জামা কাপড় আছে, এইগুলো শীতে পরবে, সব হাত কাটা। এই যে দেখো এখানেও রয়েছে, এগুলো সব শীতে পরবে, সব হাত কাটা। আমি না মাঝে মাঝে ওর জামা কাপড়গুলো বার করি, দেখে দেখে আবার রেখে দিই সব এইগুলো। আমি শীত শীত বলছি না তোমাদেরকে, সরি, গরমে পরবে সব। আর এই যে একটা রয়েছে, এটাও হাত কাটা, দেখো এটাও হাত কাটা, এটাও গরমে পড়বে। এই এই বাক্সটা পুরোটাই গরমের সেট। তো যেগুলো বড় হয় আমি রেখে দিই, কী করব, ওর জন্য সামনের বছর পরিয়ে দেবো। এই তো আর কমাস পরেই আবার গরম পড়ে যাবে। তো দেখি আর একটা বক্সে কি আছে। দেখো এখানেও জামা কাপড়। দেখো এখানে একটা পাঞ্জাবি, এটা হচ্ছে পুরীর, ওর হচ্ছে মাসি ঠাম দিয়েছিল, মানে আমাদের একটা মাসিমণি দিয়েছিল। আর এই দেখো এটাও একটা পাঞ্জাবি, এটা একটা আমার একটা ননদ দিয়েছিল, এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের। তো এটাও বড়, ওর জন্য আমি রেখে দিচ্ছি। আমি ভাবছি এটা বের করে নিই, শীতে পরিয়ে দিতে পারবো, তাই না? তাহলে এটা বাইরেই থাক। আর এটা মনে হচ্ছে বেশ বড়, এটা সামনের বছর পরতে পারবে। আর দেখো এর মধ্যেও একটা জামা রয়েছে, এইগুলো সব পয়লা বৈশাখে পেয়েছে। এই দেখো এটাও একটা জামা প্যান্টের সেট। তো আমি ওর এত জামা কাপড় না দেখাতে দেখাতে না মানে অনেকটা হয়ে যাবে সময়। আরও একটা বক্স রয়েছে, দেখো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি। দেখো এই যে এখানে একটা জামা প্যান্টের সেট আছে, এটা ওর দাদা দিয়েছিল হয়তো, আমার খেয়াল পড়ছে না। এই যে দেখো এক সেট, এই যে এক সেট, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে নিচ্ছি। দেখো এটাও খুব সুন্দর দেখতে, পুজোতে সব পেয়েছে। তারপরে দেখো আরেকটা দেখাচ্ছি, এই দেখো এক সেট, এই কালারটাও খুব সুন্দর, সব পুজোতে পেয়েছে, এর সঙ্গে জিন্স প্যান্ট আছে। তারপরে দেখো আরেকটা দেখাচ্ছি, এই যে দেখো আরেকটা, এই দেখো এটা সব গরমের, গরমে পরতে পারবে, এবার গরমে সব বার করে নেবো এই জামা কাপড়গুলো। তারপরে দেখি আরেকটা বক্সে কি আছে, এখানেও প্রচুর পরিমাণে জামা কাপড়। এই দেখো, এই দেখো, এই যে প্যান্ট। তারপরে দেখো আরেকটা দেখাই, এই যে একটা, হ্যাঁ নিচ্ছি। এই দেখো একটা ব্লেজার সেট আছে ওর, এই দেখো একটা ব্লেজার সেটও রয়েছে। এই দেখো টাই,
একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, না হলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আর এটা দেখি কি আছে। ও, এটাও তো একটা সেট। এই দেখো, এগুলো সব গরমের। তো আরও কিছু আছে। হ্যাঁ, আর একটা আছে। তো দেখো, আর একটা বার করলাম। আর এক সেটও ছিল, কোথায় রাখলাম কি জানি। এই দেখো, এর প্যান্টটা কোথায়? এইটা ওর প্যান্ট। এই যে একটা, এই যে একটা। সব জামা কাপড়ের সুন্দর। আর এক সেট জামা হয়তো আছে, ওর কোথায় রেখেছি আমার মনে পড়ছে না। আর এক সেটও জামা আছে সুন্দর। তো দেখো, তৃষানবাবুর এগুলো হচ্ছে জামা কাপড় কালেকশন। একটাও আমাদের কেনা না, সব গিফটের, সব পাওয়া, সব কালেকশনই পাওয়া। আর হ্যাঁ, তৃষানবাবুর জামা কাপড়গুলো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা। আর নেক্সট ব্লগ নিয়ে আসবো তাড়াতাড়ি।